এবং অত্যন্ত আন্তরিকতার ভাব প্রকাশে চুমু ব্যবহার করা হয়। এবং চুমু একমাত্র খাবার জিনিস যা প্লেটে দেওয়া যায়। এবার এই চুমু আমি কার কোন স্থানে দিচ্ছি তার উপর এই চুমুর পবিত্রতা বা চুমুর উত্তাপ সেটা নির্ভর করে। যারা দেখুন, মেট্রোটা তো চুমু খাওয়ার জায়গা নয়। প্রথমত মেট্রোটা আচ্ছা, তোদের কি লজ্জা শরম বলতে কিছু আছে না নেই? তোরা যে এই প্রকাশ্যে যে এই কাণ্ডটা করলি, আমাকে একটা কথার প্রশ্নের জবাব দিত। তোদের বাড়িতে মা বাবা গার্জেন বলতে কেউ কিছু, মানে তোরা কি জীবজন্তু না জানোয়ার? জানোয়ারদেরও মানে এর থেকে কম। মানে যেখানে প্রকাশ্যে মানে যে কোনো জিনিসের একটা স্থান কাল পাত্র বলে কিছু আছে, তোদের সেটাও নেই। তাহলে মানুষ তো বাথরুম করতে বাথরুমে যেত না রে, রাস্তাঘাটে সবার সামনেই বাথরুম করে দিত। তাহলে বাথরুমটা কেন বানিয়েছে? আচ্ছা, আমাকে একটা কথা বল, যখন বাড়ির থেকে তোদের ধর বাবা মা বিয়ে দেয়, বাবা মারা তো জানে কেন বিয়ে দেয়। তাই বলে কি বাবা মারা ফুল মানে আগের দিন হচ্ছে বাসর হয়, তারপরে ফুল সজ্জা হয়, তাহলে দরজা দিয়ে দরজা দেয় কেন? তাহলে তো দরজা দেওয়ার কোনো দরকার ছিল না। মানে তোদের এগুলো অভ্যস্ত, হয়তো তোদের বাবা মারা এগুলো দেখে হাততালি দেয়। কিন্তু দেখ, পাশে যে যারা যাচ্ছিল যাত্রী বা এমনি মানে বয়স্ক লোকরা, তাদের দেখে তো একটু শরম কর। মানে ইচ্ছা করছে কি, আমি তো ছেলেটাকে বলছি ও তো ছেলে মানুষ, লজ্জা নেই? একটা মহিলা হয়ে তোর লজ্জা করলো না? এত বয়স্ক বয়স্ক লোকগুলো আশপাশ দিয়ে যাচ্ছিল, তোদের জ্বালায় কি মানে এখন এরা যা শুরু করছে, মানে বয়স্ক লোকরা রাস্তাঘাটে চলতে পারবে না, মানে দেশ ছেড়ে এখন বিদেশে পালাতে হবে। স্থান কাল পাত্র বলে একটা জিনিস আছে, তোদের কি কমন সেন্স নাই? আর কিছু কিছু লোক যারা বলছি যে ভিডিওটা যে করলো, বেশ করেছে, ভিডিওটা করেছে, আমি এর সাপোর্টে আছি। কেন, ওদের কি কোনো যদি পার্সোনাল জিনিস হতো তাহলে তো পার্সোনালি রাখতো, তাহলে আর প্রকাশ্যে এসে ওই সমস্ত জিনিস করতো না, তাহলে পার্সোনাল জিনিস পার্সোনালভাবেই থাকতো। এত এত লোকের সামনে, মেট্রো স্টেশনের সামনে যে জিনিসটা ওরা করলো, তাহলে ওটা পার্সোনাল ছিল? যে ভিডিওটা যারা করছে আমি তাদেরকে ভালোই বলছি, ঠিকই আছে, দেখুক, ওর বাবা মা বাড়ির আত্মীয় স্বজন তারা সবাই দেখুক। এদের মানে কমন সেন্স বলতে কিছু নেই নাকি? কি আর বলবো।